হামিংবার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে, নাম শুনে থাকবেন। পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি। এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র 3 ইঞ্চি এটার সাইজ হয়। এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে। এই পাখি সামনে যেমনি উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে। এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। ওমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলাত তয়ির, নাস্তিকগুলোকে পাখির দিকে তাকায় না। পাখি কেমন করে ডানা ঝাপটায়, কেমন করে ফ্লাই করে, কেমন করে টেক অফ করে, কেমন করে ল্যান্ডিং করে। পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে না, কারণ পাখি একে আরবিতে বলে আত-তয়ির, আর বিমানকে আরবিতে কি বলে? তয়ির, তয়রান, সেম থিং। পাখি আরবি যা, বিমান আরবিও তা। Birds and aeroplane maintain the same flying mechanism while flying. পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে, পদ্ধতি একটাই। এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন, পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না? আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই। এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে। কিন্তু আফসোসের বিষয় আমরা করতে পারি নাই, করছে খ্রিস্টান, ইহুদিরা। দুই ভাই উইলভার রাইট অর উইল রাইট 1903 সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো। পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে, কেমনে পাখিটা ডানা মেলে, কেমনে ডানাগুলো ঝাপটা মারে, কেমনে টেক অফ করে, কেমনে নামে। গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেললো। সুবহানাল্লাহ বের হয় না? তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না, ছোট্টখাট্টো প্লেন, কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে পড়ে। বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন বানালো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠানামা করলো। এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল। আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হায় হায় করতাম, পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন আমরা পাখির চেয়ে আরো দ্রুত বেগে উড়ি না? আপনারা যে হজে যান, কেমনে যান? প্লেনে যান তো বুঝলাম, কিন্তু উড়ে উড়ে যান না? আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি। যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় 30,000 ফিট, 35,000 ফিট উপরে চলে যায়, ঠিক কিনা? এই পাখি নিয়ে গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেললো। এখন মানুষ রকেট দিয়ে মহাশূন্যে চলে যায়, চাঁদে চলে যায়, মঙ্গল গ্রহে চলে যায়, ঠিক কিনা? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হইলো বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। এখন অ্যাটম বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা আমেরিকা মেরে পুরো জাপানকে শেষ করে দিয়েছিল। চিল্লা এখন, ঠিক কিনা? এখন পাইলট ছাড়াও রোবট দিয়ে বিমান চলায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে না নাই? এজন্য গবেষণা করতে হবে। আমাদের কোনো রিসার্চ নাই, গবেষণা নাই। গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, কারণ আমাদের গবেষণা নাই। আমরা কথা বলি বেশি, কাজ করি কম। চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন গবেষণায় ডুব দে। কোরআনের ভেতরে গোটা বিশ্বের সব সফলতাকে ঢুকিয়ে দিয়েছে কে? এরপরে এই সূরাটা আল্লাহ শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আল্লাহ বললেন এই পৃথিবীর পানি যদি আমি সরিয়ে নেই, তোদেরকে পানি দিবে কে? দেওয়ার কেউ আছে? ঘুম থেকে উঠে দেখলেন কোনো খাবার নাই, কোনো গাছে কোনো ফলমূল নাই, ক্ষেতের মধ্যে কোনো শাকসবজি নাই, বাজারেও কোনো খাবার নাই। আপনাদেরকে তখন খাবার দিবে কে? আপনাকে খাদ্যমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প? কেউ দিতে পারবে? আল্লাহ বললেন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েল চাপ দেওয়ার পরে পানি নাই, পুকুরে একটা ফোঁটা পানি নাই, ট্যাপ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। আমি আল্লাহ যদি পানির নেয়ামত বন্ধ করে দেই, পানি দেওয়ার মতো কোনো শক্তি আর আছে নাকি? এজন্য পানির মালিক কে? চাইবো কার কাছে?
নাকি বৈশাখীর কাছে চাবেন? বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। বৈশাখীর কাছে পানি চায় না। এবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে চায়, ওদের ধর্ম মত অনুযায়ী ইন্দ্র দেবতা পানি দেয়। আমরা বলি ইন্দ্র পানি দিতে পারে না, বৈশাখীও পানি দিতে পারে না, পৃথিবীর কেউ এক ফোঁটাও পানি দিতে পারে না। পানি, বৃষ্টি, মেঘ দেয়ার মালিক কে? জোরে বলেন। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। রিজিক দেয়ার মালিক কে? পানি দেয়ার মালিক কে? আল্লাহ বললেন, গোলাম এই পানি থেকে তোদেরকে আমি বানালাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমি আল্লাহ পানি থেকে পৃথিবীর সব কিছুকে বানিয়েছি। কার কথা? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে জানালেন পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ বানালেন পানি থেকে। পানি নাই তো প্রাণ নাই, চাঁদে পানি নাই তো প্রাণ নাই, মঙ্গলে পানি নাই তো প্রাণ নাই, পৃথিবীতে পানি আছে, প্রাণও। বিজ্ঞানীরাও তাই বলে, ওরা বলে পৃথিবীর প্রথম প্রাণ এসেছে নাকি পানি থেকে। ওরা নাম দিয়েছে অ্যামিবা। কি নাম শুনেন নাই? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট জীবাশ্ম কণা ওরা পেয়েছে। ওরা বলে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন। এভাবে বিভিন্ন স্পিসিস গুলো, সৃষ্টির প্রজাতিগুলো ডেভেলপ করেছে। ওরা স্বীকার করেছে মহাবিশ্বের সব প্রাণী এসেছে পানি থেকে। চিল্লা এখন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই পানির মধ্যে আমি নিয়ামত দিলাম। কোথাও দিলাম লোনা পানি, কোথাও দিলাম মিঠা পানি। আবার সাগরের মধ্যে লোনা পানি একদিকে চলে যায়, মিঠা পানি আরেক দিকে চলে যায়, দুইটা একসাথে থাকে কিন্তু মিশে না। আছে না নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুই দরিয়া আমি বইয়ে দিলাম। এক দরিয়ার পানি একটু স্পষ্ট স্ফটিক স্বচ্ছ, আর একটা একটু ঘোলাটে, আর একটা কালো। দুইটা সাগর একসাথে লেগে আছে কিন্তু একটার পানি আর একটার সাথে মিশে না। মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রাখলো কে? জোরে বলেন। আবার বাংলার জমিনে শত শত নদী আল্লাহ দিলেন, মিঠা পানির নদী। আমাদের নদীগুলা যদি লোনা পানির নদী হতো, আমাদের ফলমূল গুলা, গাছ গুলা বাঁচত নাকি? মিঠা পানির নদী দিয়ে আমাদেরকে ধন্য করলো কে? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। কেমনে নাস্তিক হয় রে ভাই? এই পানির নেয়ামত, রিজিকের নেয়ামত, মহাবিশ্ব কত সুন্দর করে তিনি সুশোভিত করেছেন। এগুলো যদি কেউ নজর করে তাকায়, কেউ কি নাস্তিক থাকতে পারে? যদি বলে এই জন্য এই নেয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? জিকির করবো একজনের, তিনি কে? সেজদা দেব একজনের, তিনি কে? চাইব একজনের কাছে, তিনি কে? আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমাদের করার কোনো ক্ষমতা নাই। সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম, সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য তার কাছে চাইতে হবে, তার ইবাদত করতে হবে, তার সাথে সম্পর্কটা বাড়াইতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা বলি আমিন। সত্য, সুন্দর, হকের পক্ষে কল্যাণকর যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা বলি আমিন।